আমি আলিমুল করিম পিটু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইফ ফাংশনের কাজ। এর আগে আমরা ভিলুকআপ ফাংশনের 3টা টিউটোরিয়াল দিয়েছি একসাথে। তো ভিলুকআপ ফাংশনের টিউটোরিয়াল এখনো শেষ হয় নাই। ইফ ফাংশন এই টিউটোরিয়ালটা দেওয়ার পরে আমি আরও ভিলুকআপ ফাংশনের উপর টিউটোরিয়াল দিব। তো আজকে একটা সিম্পল কাজ করব, সেটা হচ্ছে ইফ ফাংশন দিয়ে আমরা গ্রেডগুলো বের করব। তো এটা বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্কোর টেবিল দেওয়া আছে। সেই টেবিলে কিছু ভ্যালু দেওয়া আছে, যে বলা আছে যে 90 বা 90-র উপরে যদি পায় তাহলে সেটা হচ্ছে এ প্লাস, 80 বা 80-র উপরে পেলে সেটা হচ্ছে এ, এভাবে দেওয়া আছে। তো এটা আমরা করব হচ্ছে, এখানে আমি সেটা করব হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করে। তো সেটা করার জন্য প্রথমে আমি এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে লিখব হচ্ছে ইফ। ইফ লেখার পরে একটা প্রথম ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে দেখেন যে এখানে চলে এসেছে কি কি আমাকে দিতে হবে। প্রথমে দেওয়া আছে যে লজিক টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। লজিক টেস্টটা দেখেন, যে লজিক যে টেস্ট লেখাটা আছে সেটা দেখেন যে একটু কালারটা একটু ডিপ ব্ল্যাক হয়ে গেছে, এগুলোর চেয়ে একটু ডিপ ব্ল্যাক। তো তার মানে হচ্ছে লজিক টেস্ট এখন আমার কাছে চাচ্ছে। তো লজিক টেস্ট আমি কোনটা দিব, সেটা হচ্ছে এই স্কোর। এটা হচ্ছে আমার লজিক টেস্ট 80, মানে C5। ইফ C5 গ্রেটার দেন অর ইকুয়াল 90, তার মানে হচ্ছে 90 সমান বা যদি বড় হয় তাহলে কমা, কোটেশন, সরি, কোটেশন, অ্যান্ড এটা হচ্ছে এ প্লাস, এ প্লাস, এ প্লাস। যদি না হয় আবার কমা। যদি ভ্যালু ইফ ট্রু না হয় তাহলে হচ্ছে আবার ফলস, কমা দিয়ে তাহলে আমি দিলাম ধরুন যে এ দিলাম। এ দিয়ে একটা ব্র্যাকেট দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি সূত্রটা কি লিখেছি, সেটা লিখেছি ইফ C5 গ্রেটার অর ইকুয়াল 90, যদি 90-র উপরে হয় তাহলে দেখাও যে এ প্লাস, তাহলে কমা দাও। কমা দিয়ে আবার একটা ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে ফলস কন্ডিশনটা তো দিলাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রটা এখানেও পাবেন। তো এটা করার পরে আবার ইন্টার চাপি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এ চলে আসছে। তার মানে হচ্ছে 80 হলে এ, 80 হলে এ। এখন যদি আমি 70 দিই তাহলেও আসবে এ, কারণ হচ্ছে আমি মাত্র দুটা কন্ডিশন দিয়েছি। এখন যদি এখানে 91 দিই তাহলে কি আসে, এ প্লাস। আচ্ছা, এখন আমি একটা কন্ডিশন দিলাম, সেটা হচ্ছে যে আমার C5 যদি ইকুয়াল হয় তাহলে 90, আর যদি না হয় তাহলে 80। এখন আমি যেটা দিব যে হ্যাঁ 80-র উপরে হলে তাহলে এ, আর যদি এটির নিচে হয় তাহলে বি, এটা দিব। তাহলে এখানে আবার আমি ইফ দিব। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি C5 গ্রেটার অর ইকুয়াল, যদি 80 হয় তাহলে কমা, কোটেশন, দেখাও যে এ, অর কমা, কোটেশন, দেখাও যে বি। আচ্ছা, এবার আমি কি করব, ব্র্যাকেটটা শেষ করব। এবার আবার ইন্টার চাপুন। এবার দেখতে পাচ্ছেন যে 91 সমান এ প্লাস। এখন আমি যদি এটাকে 70 দেই তাহলে এটা আসবে বি। এখন যদি 81 দেই বা 84 দেই সেটা আসবে হচ্ছে এ। তার মানে হচ্ছে তিনটা কন্ডিশন আমার ট্রু হয়ে গেল, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। এখন আমি বাকি তিনটার জন্য করব। তো সেটা করার জন্য এখানে এসে আবার ডাবল ক্লিক করুন বা আপনার কিবোর্ডের F2 চাপুন। চাপলেও আপনি দেখবেন যে আপনার লটা আসবে কিবোর্ডের F2, অথবা এখানে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এবার তাহলে আমি দুটা, এখানে তিনটা কন্ডিশন হলো। তো আমি বাকি তিনটা কন্ডিশন দিব। তো এটা কেটে দেই, বিটা কেটে দেই, লিখি আবার ইফ, আবার দিই ব্র্যাকেট C5 যদি ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল 70 হয় তাহলে কমা, কোটেশন, দেখাও 70 হলে বি, তাহলে কমা, আবার ডাবল কোটেশন, যদি বি না হয় তাহলে দেখাও যে সি। আচ্ছা, তো সিটা এখানে না লিখে আমি আবার সরাসরি করি, কারণ সি লেখলে এখানে যেটা আপনারা বুঝতে পেরেছেন যেহেতু যে কি হবে ঘটনাটা। এখানে যদি সি দেই তাহলে হবে যে বি 70 বা 70-র উপরে বলে বি, আর যদি নিচে পাই তাহলে সব ক্ষেত্রে সি দেখাবে। তো আমি ইকুয়েশনটা একসাথে লিখি। সেটা হচ্ছে যে সিটাকে কেটে আবার ইফ কন্ডিশন আরেকটা দিব আমরা এখানে। ইফ ব্র্যাকেট শেষ C5 যদি গ্রেটার
অর ইকুয়াল যদি 60 হয় তাহলে কমা কোটেশন, তাহলে 60 হলে দেখাবে হচ্ছে কি সি, সি দেখাও, তাহলে সি দেখানোর পরে কমা, আর যদি 60 না হয় তাহলে দেখা হচ্ছে ডি। ওকে, তাহলে দেখুন যে আমি ব্র্যাকেট আসলে কয়টা দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। তার মানে এখানে আমার কয়টা হবে, তাহলে চারটা, একটা দুইটা আমি এখানে দিয়েছি, আরও দুইটা ফার্স্ট ব্র্যাকেট হবে, একটা দুইটা, এখানে চারটা হয়েছে। এবার ইন্টার চাপি, চাপার পরে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে 40 করে দেই তাহলে দেখাবে ডি 45, ডি 65, সি। যদি 70 দেই তাহলে সেটা হবে বি। এখন আবার ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আমার একটা কন্ডিশন শুধু বাকি রয়েছে, সেটা হচ্ছে এফ। এখন সেটা আনবো আমি, তাহলে এখানে আবার এটা কেটে অর্থাৎ ডিটা কেটে আবার লিখছি ইফ যদি C5 গ্রেটার অর ইকুয়াল যদি 40 হয় তাহলে কমা ডাবল কোটেশন দেখাও যে ডি, আর যদি না হয় তাহলে কমা ডাবল কোটেশন দেখাও যে এফ। তার মানে সবগুলা কন্ডিশন এখানে যা আছে আমি দিতে পেরেছি, এ প্লাস বি, বি, সি, ডি, এফ সবগুলা। এবার ব্র্যাকেট শেষ করি, আরেকটা ব্র্যাকেট চলে আসলো, মানে 5টা ব্র্যাকেট। দেখুন এবার আমি পুরোটা সূত্র একবারে একসাথে দেখি। এটা এখানে যেটা আমি লিখেছি, যদি C5 গ্রেটার দেন 90 হয় তাহলে দেখাও এ প্লাস, যদি এটা না হয় তার মানে ই ফলসে অর্থাৎ ভ্যালু ই ফলস, ফলসের জায়গায় আমি আবার লিখেছি ইফ যদি C5 গ্রেটার দেন 80 হয় তাহলে দেখাও এ। তাহলে আবার যখন ফলসে আসছি তখন আবার এখানে লিখেছি ইফ C5 গ্রেটার অর ইকুয়াল টু যখন 70 হবে তাহলে দেখাও বি। বি না হলে কি হবে, সেটা আবার একটা ইফ কন্ডিশন, ইফ C5 গ্রেটার অর ইকুয়াল টু যদি 60 হয় তাহলে দেখাও সি। যদি না হয় তাহলে কি হবে, আবার ইফ কন্ডিশন, ইফ C5 ইকুয়াল অর গ্রেটার অর ইকুয়াল যদি 40 হয় তাহলে দেখো ডি, আর যদি না হয় তাহলে দেখো এফ। তাহলে বুঝতে পেরেছেন। এখন আমরা ইন্টার চাপবো, ইন্টার চাপার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বি। এখন এটাকে যদি আমি 5 করি তাহলে হবে এফ। এখন এটাকে কপি করি, কপি করার পরে মাউস পয়েন্টারের লেফট বাটন চেপে ধরে 3টা সেল সিলেক্ট করে ইন্টার চাপি, বাকি যে গ্রেডগুলো আছে সেগুলো চলে এসেছে। দেখেন 90-তে এ প্লাস, 70-তে বি, আর এখানে যদি আমি 70 না দিই 45 দেই তাহলে দেখেন যে ডি, এখানে যদি আমি 85 দেই তাহলে দেখেন যে এ। তো যাই হোক, আশা করি যে টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য।